যে তারা একটা নতুন ধরনের প্ল্যান করছে এবং তারা মনে করছে যে বিএনপিকে 2028-এর ভেতরে যদি কোনোভাবে একটা ট্র্যাপে ফেলানো যায় তাহলে এই দেশ তাদের। এই যে ইনকিলাব মঞ্চ, আপনি জেনে অবাক হবেন যে এই ইনকিলাব মঞ্চকে কিন্তু পুরোপুরি ফান্ডিং করে হচ্ছে চায়না। আমি জানি না যে আপনি আমার এই কথাটা শুনে অবাক হলেন কিনা। আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং খুবই নিশ্চিত গোয়েন্দা সূত্র থেকে আমি আপনাকে এটা বলতে পারি যে ইনকিলাব মঞ্চের যে জাবের যে ছেলেটা আছে, আগে হাদির সাথে কন্ট্যাক্টটা ছিল, এখন জাবেরের সাথে এই সম্পর্কটা আছে। একদম নিয়মিতভাবে চায়নার কন্ট্যাক্ট তার সাথে আছে এবং চাইনিজ একটা বড় ধরনের অর্থ সে পায়। হেফাজতে ইসলামের একটা বড় অংশকে চায়না চালায় এবং চায়না কেন এই জিনিসটা করছে সেটা আবার একটা দীর্ঘ আলাপের ব্যাপার, আমি সেটাতে যাব না। কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে তিনটা দেশের একটা এক্সিস তৈরি হয়েছে। একটা হচ্ছে টার্কি, একটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান আসলে মূলত এক্সিসের মধ্যে গরিব এক্সিস, এরা ভিক্ষুক শ্রেণীর, এরা কোনো টাকা দিতে পারে নাই, এরা অনেকটা গায়ে গতরে খাটে। যেমন ধরেন চায়না এবং টার্কি টাকা দেয়, আর ওরা এসে ধরেন ওই টাকা দিয়ে যে অস্ত্র সেগুলো দিয়ে মানুষ খুন করেছে, তারপরে দেশে এসে তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে, এগুলোর কাজ তাদের। আমি কিন্তু জেনে কথাগুলো বলছি যে এই তিনটা এক্সিস কাজ করছে এই মুহূর্তে। জামাতকে একটা হিউজ ফান্ডিং করছে হচ্ছে টার্কি। টার্কির রীতিমতো ইলেকশনের সময় ওদের মাথায় হাত ছিল, কারণ তারা মিলিয়নস এন্ড মিলিয়নস ডলার খরচ করেছে। আমেরিকান এমবেসি একটা হিউজ পরিমাণ টাকা তারা ইনভেস্ট করেছে। কিন্তু এই দফাতে এই তিনটি দেশই আসলে নানানভাবে পরাভূত হয়েছে। এই জায়গাটার ফলে এই জায়গা থেকে আমি আপনার সাথে একমত পোষণ করি যে তারা একটা নতুন ধরনের প্ল্যান করছে এবং তারা মনে করছে যে বিএনপিকে 2028-এর ভেতরে যদি কোনোভাবে একটা ট্র্যাপে ফেলানো যায় তাহলে এই দেশ তাদের। এটা হচ্ছে এক নম্বর কথা।